এই ইসমে আজম 41 বার পড়েন, একদিনেই ঋণ পরিশোধ হবে। যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া এবং আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো আমার আল্লাহ তাই কবুল করে নেবেন। এই পৃথিবীতে অনেক মানুষ আছে কি জানেন, তারা প্রায় সময় দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে না। এই রকম অনেক অভিযোগ আছে, হুজুর আপনি যেইভাবে আমলটা বলেন সেইভাবে তো আমি আমলটা করি, কিন্তু তারপরও আমি এটার রেজাল্টটা পাচ্ছি না কেন, কি কারণে আমি পাইতেছি না, এটার মূল আসল কারণটা কি? দেখেন বাবা, আমি আপনাদেরকে বলবো, যেইভাবে দোয়া করলে, যেইভাবে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কখনো খালি হাতে ফেরত দিবেন না, সেই পদ্ধতিতে আসলে আমরা চাইতে পারি নাই বিদায় আর আমাদের দোয়াটা আমার আল্লাহ কবুল করেন না। এই জন্যে আল্লাহ তো নিজেই বলেছেন, বান্দা তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার হাজত আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব। তাহলে আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমার এই প্রিয় মানুষটাকে তুমি আমার কাছে এনে দাও, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমার মেয়েটা বিবাহের উপযুক্ত, তার জন্য ভালো একটা পাত্রের ব্যবস্থা করে দাও, দোয়া কবুল হচ্ছে না। আজকে আমি আপনাদেরকে বলবো, এই ওয়াজিফাটা যদি 41 বার আপনি পড়েন, আপনার ঋণও পরিশোধ হবে, যা চাইবেন তাই কবুল করা হবে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, আপনার দোয়া কেন কবুল হয় না, কি কারণে আপনার দোয়া কবুল হয় না, তার কয়েকটা কারণ হলো, তার কয়েকটা কারণের ভিতরে কিছু কারণ হলো, এই যে আপনি দোয়া করতেছেন কিন্তু আপনার সম্পর্কটা হলো হারামের সাথে, আপনার সম্পর্কটা হলো সুদের সাথে, আপনি যে ইনকাম করেন আপনার ইনকাম সোর্সটা হলো হারাম, ইনকাম সোর্সটা হলো হারাম, ইনকাম করে যে খাবার খাইতেছেন সেই খাবারটা হলো হারাম। এই হারাম খাবার খাওয়ার পরে যতই আপনি নামাজ করেন, দোয়া করেন, সোনার মদিনায় হজ করেন, আপনার হজ নামাজ সোনার মদিনায় হজ কখনো কবুল হবে না। আর যখন আপনি পবিত্র খাবার যখন আপনি খাইবেন, মালিকের কাছে যদি কান্নাকাটি করেন, দোয়া করেন, যেহেতু আপনি হালাল এবং পবিত্র খাবার আপনি খেয়েছেন, দোয়া করতে দেরি হবে, আরশের মালিক আমার আল্লাহ আপনার মনের আশা কবুল করতে দেরি করবেন না। এই জন্য বাবা, আজকে আমরা হারামের সাথে আমাদের সম্পর্কটা বেশি হয়ে গেছে, হারামের সাথে আমাদের সম্পর্কটা গভীর হয়ে গিয়েছে, যার কারণে দোয়া করলেও আমাদের দোয়া আমার আল্লাহ কবুল করেন না, মোনাজাত করলেও আমাদের আশা আমার আল্লাহ কবুল করেন না। এর কারণটাই হচ্ছে আমরা হারামের সাথে আমাদের সম্পর্কটা গভীর হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন চাইবা, তখন কিন্তু কিছু মাধ্যম তোমাকে অবলম্বন করতে হবে, কিছু মাধ্যম অবলম্বন করতে হবে। এই মাধ্যমগুলো অবলম্বন করার পরে বান্দারে তুমি যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবা, আমি আল্লাহ তোমার হাজত পরিপূর্ণ করে দিব, তোমার মনের আশা আমি আল্লাহ কবুল করে নিব। তাহলে কি মাধ্যম, কি মাধ্যম আমাকে আপনাকে অবলম্বন করতে হবে আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ঈমানদারগণ তোমরা যখন আমি আল্লাহর কাছে যখন সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে যখন তোমরা চাও, আচ্ছা বলেন তো আমরা যারা এখানে আছি আমরা কার কাছে চাই? আল্লাহ পাকের কাছে আমরা চাই। দুনিয়াতে আপনি কোনো মানুষের কাছে যখন চাইবেন, একবার দুইবার তিনবার যখন চাইবেন, ওই মানুষটা রাগ করবে, ওই মানুষটা অভিমান করবে, ওই মানুষটা গুসা করবে, যত বড় ধনী হোক আর যত বড় শিল্পপতি হোক না কেন। আপনি যখন তার কাছে যখন বলবেন যে ভাই আমাকে কিছু সহযোগিতা করেন, এই মানুষটা রাগ করবে, একদিন দিবে, 2 দিন দিবে, 3 দিন দিবে। যখন বারবার যখন তার কাছে যখন আপনি হাত পাতবেন, তখন বলে, এই তুই কি আমার কাছে এত বার কেন চাস? আমি কি টাকার গোডাউন নিয়ে বসছি? কিন্তু প্রকান্তরে দুনিয়ার মানুষ যতই শিল্পপতি হোক না কেন, যতই ধনী হোক না কেন,
বারবার যদি তার কাছে যদি আপনি চান, তাহলে ওই মানুষটা বিরক্ত হয়, ওই মানুষটা বড় কষ্ট পায়, ওই মানুষটা আপনার সাথে হ্যাটাক করে কথা বলবে। প্রকান্তরে আমার আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার মানুষের মতো আমি আল্লাহর তবিয়ত নই। আমি আল্লাহর তবিয়ত হচ্ছে ভিন্ন রকমের। কেমন ভিন্ন? দুনিয়ার মানুষকে যদি তুমি বারবার স্মরণ করো, এই মানুষটা রাগ করে, অভিমান করে। আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছি, ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা, তুমি যখন আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাকে স্মরণ করি। তাফসীরের কিতাব আপনি পড়বেন, এই আয়াতের তাফসীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন, না বান্দা, না না, তুমি আমাকে কেমনভাবে স্মরণ করলা? এই যে মসজিদের ভিতরে আপনি 50 জন অথবা 100 জন মানুষের সামনে আমি আল্লাহকে স্মরণ করেছ, বান্দারে, আমি আল্লাহ, তুমি যে 100 জন মানুষের সামনে আমি আল্লাহকে স্মরণ করেছ, আমি আল্লাহর নাম তুমি নিয়েছ, আমি আল্লাহর সম্মান নিয়ে তুমি আলোচনা করেছ, আমি আল্লাহর কুদরত নিয়ে আলোচনা করেছ। রে বান্দা, শুনো শুনো, আসমানের উপরে আমি আল্লাহ 1 লক্ষ ফেরেশতার সামনে তোমার সম্মান নিয়ে আলোচনা করি। আল্লাহ বলে, বান্দা, উদউনি আস্তাজিব লাকুম। তুমি যখন আমাকে ডাকো, আমি আল্লাহ কিন্তু তোমাকে ডাকি। তুমি যখন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ স্মরণ করি। এ বন্ধু আমার, অনেক মানুষ আছে ঋণগ্রস্ত হয়ে গেছে, পাওনাদার তার বাড়িতে চলে আসে, কিন্তু পাওনা সে দিতে পারে না, কারণ তার ইনকামের সোর্স বন্ধ হয়ে গেছে। এখন আর পাওনা আদায় করতে পারে না, কিন্তু পাওনাদার তার বাড়িতে আসে, তাকে গালিগালাজ করে। পাওনা টাকা যদি না দেন